অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে কিমোথেরাপির জন্য সার্জারি পরে। তাদের মনে একটা জিজ্ঞাস্য থাকে যে সার্জন তো টিউমারটাকে অপারেট করে বের করে দিয়েছে, তো ডাক্তারবাবু কেন কিমোথেরাপি দিতে বলছে? তো সার্জারি পর কেন কিমোথেরাপি দিতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। ক্যান্সার যে একটা জায়গাতেই অবস্থান করে সেই ধারণাটা ভুল। প্রথমে এই লজিকটা এসেছিল ব্রেস্ট ক্যান্সারের থেকে। একজন সায়েন্টিস্ট ছিলেন ডক্টর হ্যালস্টেড। সে ভেবেছিল যে ব্রেস্ট ক্যান্সার শুধু ব্রেস্টের মধ্যেই অবস্থান করছে, তো সে তার সব পেশেন্টদের অপারেশন করে দিত আর কোনো কিমোথেরাপি দিত না। কিন্তু সেই পেশেন্টগুলো দুর্ভাগ্যবশত যখন তাদেরকে ফলো আপে রাখা হতো, দেখা যাচ্ছিল যে সেসব পেশেন্টদের রোগ ফেরত আসছে। তো এটা কেন হলো সেটা নিয়ে যখন ফার্দার গবেষণা হলো, তখন আরেকজন সায়েন্টিস্ট ডক্টর ফিশার বললেন যে ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সার হচ্ছে সিস্টেমিক ডিজিজ। ক্যান্সারটা যে শুধু একটা জায়গায় অবস্থান করছে সেই ধারণাটা ভাবা ভুল। এবং তিনি মনে করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ক্যান্সার সেলস রক্ত সঞ্চারণের রাস্তাতেও ঘুরছে মাইক্রোস্কোপিক হিসেবে। হয়তো সিটি স্ক্যানে বা পেট স্ক্যানেতে দেখা যাচ্ছে না, কিন্তু মাইক্রোস্কোপিক ক্যান্সার সেলস রক্ত সঞ্চারণের রাস্তায় থাকে। এবং সেই জন্যই উনি বলেছিলেন যে কিমোথেরাপি দিতে, কারণ কিমোথেরাপি যখন আমরা দিই সেটা রক্ত সঞ্চারণের রাস্তায় দিই, এবং সেই জন্যই যে রক্ত সঞ্চালনে যে ক্যান্সার সেলসগুলো আছে সেগুলো ধ্বংস হয়, এবং যে প্রাইমারি যে টিউমার যেখানে অবস্থান করছে সেটাও ধ্বংস হয়। এই জন্যই সার্জারির পরে কিমোথেরাপি নেওয়াটা জরুরি, কারণ দেখা গেছে কিমোথেরাপি নিলে রোগ ফেরত আসার সম্ভাবনা অনেক মাত্রায় কমে যায়। তাই সার্জারি পরে কেউ যদি আপনাকে বলে কিমোথেরাপি নিতে, তার অ্যাডভাইস ফলো করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।